এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিন সিরাজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। ৫ই আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন দখলকৃত জায়গা ব্যবসা পুনরায় দখল করেছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। ৩৩ নং ওয়ার্ডের শিক্ষাতলী পানির পাম্পের পাশে সরকারি জায়গা দখল করে গ্যারেজ হিসেবে ব্যবহার করত তৎকালীন আওয়ামী সরকারের কাউন্সিলর আউয়াল, যেটি থেকে মোটা অঙ্কের ভাড়াও পেতেন তিনি। সরকার পরিবর্তনের পর সেটি মূলত দখলে আছে বর্তমানে বিএনপিপন্থী কিছু নেতা। আশেপাশে কথা বলে জানা যায়, মূলত গ্যারেজটি ৩৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সিরাজের দখলে, কিন্তু গ্যারেজটি এখনও পরিচালনা করছেন তৎকালীন আউয়াল কাউন্সিলরের নিজস্ব লোক রমজান। জি, আপনার নাম কি রমজান? এই গ্যারেজটা কি আপনার? গ্যারেজটা কার কাছ থেকে নিছেন? যেখানে আওয়ামী লীগ পলাতক, সেখানে রমজান কিভাবে এখনও গ্যারেজটি নিয়ন্ত্রণ করছে? এই বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সিরাজকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। সিরাজউদ্দিন সিরাজের বিরুদ্ধে পাবলিক টয়লেট সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে রবিন হুন্ডা ওয়াশ, যার মালিক রবিন হোসেনকে ভাড়া দেওয়ার অভিযোগ। এই রবিনও তৎকালীন আওয়ামী আমলে এই কাজে নিযুক্ত ছিলেন। তাহলে কি ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের সহযোগিতায় আওয়ামী লীগের সাথে সম্পর্কিত যারা, তারা কি বেঁচে যাচ্ছেন?